এই ৭ যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আসহাবে কাহফের চমৎকার ঘটনা। পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। এটা ২৫০ খ্রিস্টাব্দের সময়কালে সাহাবে কাহফ সাম্রাজ্যের খুব চমৎকার একটা ঘটনা। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু ৭ জন যুবক ছিল, তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছিল। এই ৭ জন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো ৭ জন। তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে এক আল্লাহকে মানো। বলতেছে, তুমি কি জানো আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি? তারা বলে, দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দিতে পারবো না। উনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছে, ৩ দিন সময় দিলাম। ঈসার নাম ভুলে যাও, আখিরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে ৭ জনকে দুনিয়া থেকে উড়িয়ে দিও। তারা চলে গেল। এবার ৭ বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো? তো তারা বললো, আমরা ঈমান বিসর্জন দিব না, চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, এই গুহাকেই আরবিতে বলে আল কাহাফ। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়লো। এই এক ঘুমে আল্লাহ ৩০৯ বছর কাটাই দিলেন। সুবহানাল্লাহ।